হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বইয়ে শুরু করতে চলেছি নতুন একটি টপিক, মানুষের পরিবার ও সমাজ এর আন্ডারে মানুষের কত রকম সম্পর্ক। এই বিষয়টি আমরা আজকে পড়ে নেব, যেটা কিনা চতুর্থ শ্রেণী পরিবেশ বইয়ের 118 পৃষ্ঠা। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই দেখো এখানে 6টি ছবি রয়েছে। 1 নম্বর ছবি, এখানে বাড়ির বৃদ্ধ, তিনি ঝাড় দিচ্ছেন এবং একটি ছোট্ট মেয়ে পড়াশোনা করছে। দু নম্বর ছবিতে মৌচাক থেকে বেরিয়ে মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করছে। 3 নম্বর ছবিটি দেখো, এক ব্যক্তি বাজারে বিক্রেতার কাছ থেকে মাছ কিনছেন। চতুর্থ ছবি, হাতির পরিবার জঙ্গলে খাবার আহরণ করছে। পঞ্চম ছবি, এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কথাবার্তা বলছেন। ষষ্ঠ ছবি, শিম্পাঞ্জির পরিবার একত্রে সবাই গাছের তলায় বসে আছে। অর্থাৎ এই 6টি ছবিতেই মানুষের নানা রকম সম্পর্ক, সমাজ কিংবা পরিবারের কথা বলা হয়েছে, তাই না? এসে দেখে নেওয়া যাক সমাজ, সম্পর্ক বা পরিবার বলতে আমরা কি বুঝি। এই ছবিতে দেখো আমরা দেখতে পাচ্ছি হাতি সমাজবদ্ধ হয়ে থাকে, শিম্পাঞ্জিরাও সমাজবদ্ধ হয়ে থাকে, মৌমাছিরাও সমাজবদ্ধ হয়ে থাকে। এখানে পিঁপড়েদের ছবি রয়েছে, এরাও আমরা দেখেছি একসাথে খাবার সংগ্রহ করে। আসলে মানুষ সবার সঙ্গে মিলেমিশে থাকে, একা একা কোনো মানুষই থাকতে পারে না। দল বেঁধে সমাজে থাকে বলেই মানুষ সামাজিক প্রাণী। সমাজ কথার একটা মানে হতে পারে একসঙ্গে চলা, সকলের প্রয়োজন সকলে মিলে মেটানো, একের দরকারে সকলের সাহায্য করা। তাহলে যদি আমাদের প্রশ্ন হয় সমাজ মানে কি, এসো তার উত্তর কি হবে দেখে নিই। মানুষ সামাজিক প্রাণী, বা আমরা বলতে পারি মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের মতো আরও কতগুলি প্রাণীর নাম লেখো যারা সমাজবদ্ধ জীব। এরম যদি প্রশ্ন হয় আমরা উত্তর করব হাতি, শিম্পাঞ্জি, মৌমাছি, উইপোকা, পিঁপড়ে ইত্যাদি প্রাণীরাও সমাজবদ্ধ জীব। 2 নম্বর প্রশ্ন, সমাজ কথার মানে কি? সমাজ কথার মানে হলো সকলের প্রয়োজন সকলে মিলে মেটানোর জন্য এবং একের দরকারে সকলে সাহায্য করার জন্য মিলেমিশে একসঙ্গে বা জোট বেঁধে থাকা। সমাজ আর পরিবারের অনেক মিল আছে। আমাদের অনেক আত্মীয়, আত্মীয়র মানে কি?
একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে। আমরা সবাই এক একটা পরিবারে থাকি। ধরো তোমার পরিবারে ঠাকুর দাদারা 5 ভাই 4 বোন, তাদের আবার আলাদা আলাদা পরিবার, আর তোমার ঠাকুমার 3 ভাই, তারা আলাদা পরিবার। সেই সমস্ত মানুষেরা তোমার সঙ্গে একই পরিবারে কিন্তু থাকেন না, কিন্তু তারা সবাই মিলেই তোমাদের আত্মীয়। সেভাবে ভেবে দেখলে আত্মীয় মানে অনেক মানুষ। পরিবার কথার মানে কি? সমাজের যেসব মানুষের মধ্যে রক্তের সম্পর্ক অথবা সখ্যতার ভিত্তিতে সম্পর্ক আছে, তারা এক একটা পরিবারের অংশ। অনেকগুলি পরিবার মিলে সমাজ গড়ে ওঠে। পরিবারের সকল মানুষকে একে অপরের আত্মীয় বলা হয়। সবাই মিলে মিলেমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ তৈরি হয়। এসো দেখা যাক মানুষ কিভাবে সমাজ তৈরি করলো। একসময় মানুষ জোট হয়ে থাকতো, তাতে খাবার খুঁজতে সুবিধা হতো, আবার বন্য পশুর সঙ্গে লড়তেও সুবিধা হতো। তখন মানুষ বুঝলো একা থাকার থেকে জোট বেঁধে থাকলে সুবিধা বেশি। জোট বাঁধা থেকেই একসময় পরিবার আর সমাজ তৈরি হতো। সমাজের লোকে নানা রকম কাজ করেন, একজনের ওপর আরেকজন নির্ভর করে থাকে। এসে দেখে নেওয়া যাক সমাজ কিভাবে তৈরি হলো। এর প্রশ্ন এলে আমরা উত্তর কিভাবে করব, আর সমাজের লোকজন মানুষকে কিভাবে সাহায্য করেন সেটাই বা আমরা কি করে করব। মানুষ কিভাবে সমাজে থাকতে শিখল? আদিম যুগে মানুষ খাবার খোঁজার সুবিধার জন্য একজোট হয়ে থাকত। একজোট হয়ে থাকলে বন্য ও হিংস্র পশুরাও আক্রমণ করতে ভয় পেত। তখন থেকেই মানুষ বুঝল একা থাকার চেয়ে জোট বেঁধে থাকার সুবিধা বেশি। জোট বেঁধে থাকলে পরিশ্রমও কম হয়, নানা কাজ সকলে ভাগ করে করে ফেলা যায়। জোট বাঁধা থেকেই এক সময় পরিবার ও সমাজ তৈরি হলো। সমাজের লোক নানা কাজ করেন, সেখানে একজন আরেকজনের উপর নির্ভর করে থাকে। ধরো একজন চাষ করেন, তার ফলানো ফসল বাকিরা খান। আবার একজন কাপড় তৈরি করলে তার তৈরি করা কাপড় সবাই পরেন। একজনই কিন্তু সব কাজ করতে পারেন না। তোমার বাড়িতে জলের কল যদি হঠাৎ খারাপ হয়ে যায়, তা সারানোর জন্য কলের মিস্ত্রিকে ডাকতে হবে। বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তার জন্য ডাক্তারবাবুকে ডাকতে হবে। ডাক্তার যদি কোনো ওষুধ দেয়, সেটা আনার জন্য ওষুধের দোকানে যেতে হবে। অর্থাৎ আমরা একা একা বাঁচতে পারি না। অনেকদিন আগে থেকেই মানুষ এটা বুঝতে পেরেছিল, তাই একসঙ্গে থাকা শুরু করেছিল। সমাজের মানুষজন কিভাবে একে অপরকে সাহায্য করেন সংক্ষেপে লেখো। সমাজের নানা মানুষ নানা কাজ করেন, একা একা বাঁচা সম্ভব নয়। মানুষ তা অনেক আগেই বুঝতে পেরেছিল। সমাজে এক এক মানুষ এক এক কাজ করে জীবিকা নির্বাহ করেন, যা সমাজের সব মানুষের উপকারে আসে। মানুষের সর্বপ্রথম প্রয়োজন খাদ্য, বস্ত্র ও বাসস্থান। খাদ্যের এই প্রয়োজন মেটান চাষি, জেলে ইত্যাদি। বস্ত্র তৈরি করেন তাঁতি, রেশম শিল্পী। বাসস্থান তৈরি করেন ঘরামি, রাজমিস্ত্রি প্রভৃতি। এছাড়া অসুস্থ মানুষের চিকিৎসা করেন ডাক্তার। যাতায়াতে সাহায্য করেন ড্রাইভার। ঘর গৃহস্থালির নানা জিনিস বিক্রি করেন বহু মানুষ। কোনো জিনিস খারাপ হলে সারাই করে দেন নানা ধরনের মিস্ত্রিরা। এছাড়াও বহু অফিসে সমাজের প্রয়োজনীয় কাজ করেন বহু মানুষ। বিদ্যালয় ও কলেজে শিক্ষাদান করেন শিক্ষকেরা। এনারা প্রত্যেকেই সমাজের উপকার করেন। সমাজে এমন অনেক মানুষ আছে যাদের মধ্যে কিছু কিছু খামতি থাকে, সেক্ষেত্রে তাদের একটু বেশি সাহায্যের দরকার পড়ে। যেমন এমন অনেকেই আছে যারা জন্ম থেকে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, ঠিকমতো চলাফেরা করতে পারে না। আবার রোগে আক্রান্ত বা দুর্ঘটনার কবলে পড়েও অনেকের নানা রকম মারাত্মক ক্ষতি হয়। বয়স হলেও মানুষ তার অঙ্গের স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলে। এদের সবারই কিন্তু বিশেষ সাহায্যের দরকার পড়ে। এদের সাহায্যের জন্য সমাজের সব মানুষই এগিয়ে আসে। এসব নিচের ছকটি পূরণ করে নেওয়া যাক। কোনো মানুষ যদি চোখে দেখতে না পায়, তাহলে তার কি সহযোগিতা সে বন্ধুদের থেকে পেতে পারে? বল খেলার সময় শব্দওয়ালা বল যদি নিয়ে খেলা করা যায়, কানামাছি ভোঁ ভোঁ খেলার সময় রাস্তার উঁচু নিচু গর্ত থাকলে সেটা যদি তাকে বলে দেওয়া যায়, তাহলে সে সবার সাথে মিলেমিশে খেলতে পারবে। যার এই অসুবিধা আছে, সে তার বন্ধুদের কি সহযোগিতা করতে পারে? সে গল্প বলতে পারে, সে পড়া বুঝিয়ে দিতে পারে, সে গান নাটক আবৃত্তি করতে পারে, টিউবওয়েল পাম্প করতে পারে। যদি কারো কানের শুনতে পাওয়ার সমস্যা থাকে, তাহলে বন্ধুরা তাকে কিভাবে সাহায্য করবে? ক্লাসরুমে সামনের বেঞ্চে তাকে বসতে দেওয়া, যতটা সম্ভব জোরে কথা বলে তাকে বুঝতে সাহায্য করা। আর সে বিনিময়ে কি সাহায্য করতে পারে? সে যাদের দেখতে অসুবিধা হয় তাকে সাহায্য করতে পারে, বন্ধুদেরকে খেলায় সাহায্য করতে পারে।
এবারে জিহ্বা। এসো, যদি কারো কথা বলতে অসুবিধা হয় তাকে আমরা কি সাহায্য করতে পারি লিখে নিই। যদি কারো জিহ্বায় সমস্যা থাকে, কথা বলতে তার অসুবিধা হবে, তাহলে তাকে বন্ধুরা কিভাবে সাহায্য করবে? তার ইশারা বুঝে তাকে সাহায্য করতে পারে, লিখে বোঝানোয় তাকে সাহায্য করা যেতে পারে। আর সে বন্ধুদেরকে কি সাহায্য করতে পারবে? খেলায় সাহায্য করতে পারবে, কোনো কাজে লিখতে সাহায্য করতে পারবে। যেহেতু সে কথা বলতে পারে না, সে কোনো কাজে লিখে সাহায্য করতে পারে। যদি কারো পা ও হাতের চলতে ও লিখতে অসুবিধা হয়, সেক্ষেত্রে বন্ধুরা তাকে পড়া লিখে দিয়ে সাহায্য করতে পারে। চলাফেরা দরকার নেই এমন খেলায় তার সাথে যোগ দিতে পারে। আর সে বিনিময়ে বন্ধুদের কি সাহায্য করতে পারে? সে গল্প বলতে পারে, পড়া বুঝিয়ে দিতে পারে, গান আবৃত্তি করতে পারে। চলাফেরার তেমন দরকার নেই, এরকম সমস্ত কাজেই সে বন্ধুদেরকে সাহায্য করতে পারে। এইভাবে সাহায্যের মাধ্যমে কিন্তু আমরা সমাজবদ্ধ জীব হয়ে উঠব। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আগামী দিনে আমরা পরের বিষয়টি নিয়েও চলে আসব। সবাই ভালো থেকো।